ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র যেখানে খাবারের থেকেও যৌনতা সস্তা। আর ইসরায়েলকে কেনই বা পাপের নগরী বলা হয় তাই জানব এই ভিডিওতে। বন্ধুরা, মরুময়ের আজকের পর্বে আপনাদের স্বাগতম। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যায়। ইসরায়েল এমন একটি রাষ্ট্র যেখানে আপনি ইহুদি হলেই বসবাস করতে পারবেন। দেশটি আয়তনে কম হলেও দেশটির সামরিক শক্তি, আধুনিক অস্ত্র প্রযুক্তি, গোয়েন্দা তৎপরতা এবং উদ্ভাবনী ক্ষমতার জন্য সারা বিশ্বে পরিচিত। মোসাদের মতো গোয়েন্দা সংস্থা এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে বিশেষভাবে আলোচনায় রাখে। একই সঙ্গে দেশটি বহু বছর ধরেই মধ্যপ্রাচ্যের সংঘাত, যুদ্ধ এবং অস্থিরতার কেন্দ্র হিসেবেও পরিচিত। ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়, যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে খোলাখুলি স্বীকার করে না। ভৌগোলিকভাবে ইসরায়েলের সঙ্গে মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের সীমান্ত রয়েছে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত তেল আবিব দেশটির অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রাণকেন্দ্র, আর জেরুজালেমকে ইসরায়েল তাদের রাজধানী হিসেবে দাবি করে। তবে এই দাবি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী বলে মনে করে। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি এই তিন ধর্মের কাছেই জেরুজালেম অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি শহর। অর্থনীতির দিক থেকে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্পভিত্তিক রাষ্ট্র। দেশটির অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির তালিকায় অবস্থান করে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে জীবনযাত্রার মানও এখানে বেশ উচ্চ। দেশটির মানুষ অত্যন্ত শিক্ষিত। উল্লেখযোগ্য সংখ্যক মানুষের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা রয়েছে। গবেষণা, বিজ্ঞান ও প্রকৌশলে ইসরায়েলের অবস্থান খুবই শক্তিশালী। প্রতি 10 লাখ মানুষের বিপরীতে বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলীর সংখ্যা পৃথিবীর মধ্যে অন্যতম বেশি। তারা তাদের জাতীয় বাজেটের উল্লেখযোগ্য অংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় করে। এই কারণেই প্রযুক্তি, উদ্ভাবন এবং নতুন আবিষ্কারের ক্ষেত্রে ইসরায়েলকে প্রায় বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হিসেবে ধরা হয়। ইসরায়েলের সামরিক শক্তির গুরুত্ব খুবই বেশি। প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ উভয়ের জন্যই সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক। স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিপুল সংখ্যক রিজার্ভ সদস্য নিয়ে তাদের প্রতিরক্ষা কাঠামো গড়ে উঠেছে। দেশটির প্রতিরক্ষা প্রযুক্তিও অত্যন্ত আধুনিক। আয়রন ডোম নামের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার জন্য বিশেষভাবে পরিচিত। যদিও সব আক্রমণ ঠেকাতে এটি সবসময় পুরোপুরি সফল হয় না, তবু আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম আলোচিত উদাহরণ। ইসরায়েলের সরকারি ভাষা হিব্রু, তবে আরবিও দেশটির বহু মানুষের ব্যবহৃত ভাষা। ধর্মীয় গঠনের দিক থেকে অধিকাংশ মানুষ ইহুদি, পাশাপাশি মুসলিম, খ্রিস্টান, দ্রুজ এবং অন্যান্য ধর্মের মানুষও সেখানে বাস করে। ইসরায়েলকে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র বলা হয়। দেশের অধিকাংশ মানুষ শহরে বসবাস করে এবং সাক্ষরতার হারও খুবই উঁচু। প্রযুক্তির জগতে ইসরায়েলের আলাদা এক পরিচয় আছে। দেশটিকে প্রায় স্টার্টআপ নেশন বলা হয়, কারণ জনসংখ্যার অনুপাতে নতুন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের সংখ্যা এখানে অত্যন্ত বেশি। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন ইন্টেল, গুগল এবং মাইক্রোসফট ইসরায়েলে তাদের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করেছে। সফটওয়্যার, যোগাযোগ, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রেও তারা দ্রুত অগ্রগতি করেছে। ইসরায়েল বলতেই অনেকের চোখে ভেসে ওঠে শক্তি, প্রযুক্তি আর আধুনিকতার ছবি। কিন্তু এই আধুনিকতার আড়ালে কি লুকিয়ে আছে অন্য এক অন্ধকার বাস্তবতা? আজ আমরা কথা বলবো তেল আবিবকে ঘিরে, যে শহরকে অনেকে বলে পাপের নগরী। দিন শেষে যেখানে শুরু হয় সীমাহীন পার্টি, মদ, বার, নৈশজীবন আর ভোগবাদের উৎসব। ধর্মীয় মূল্যবোধ যেখানে ক্রমেই পিছিয়ে পড়ছে, আর তার জায়গা নিচ্ছে উন্মুক্ত, বিতর্কিত ও বেপরোয়া জীবনধারা। এই শহরে সমকামী সংস্কৃতি প্রকাশ্যে উদযাপিত হয়। রাত্রি জীবন যেন কখনো থামে না, আর মানুষ এমন এক আনন্দ উল্লাসে ডুবে থাকে যেন চারপাশের সংঘাত, রক্তপাত আর মানবিক সংকট তাদের ছুঁই না। একদিকে প্রযুক্তি আর অর্থনৈতিক উন্নতি, অন্যদিকে নৈতিক প্রশ্ন, সামাজিক বিতর্ক আর আত্মিক শূন্যতা। এই দুইয়ের টানা পড়ে নেই গড়ে উঠেছে তেল আবিবের চেহারা। প্রাকৃতিক পরিবেশের দিক থেকে ইসরায়েলের বড় একটি অংশ মরুভূমি। দক্ষিণের নেঘেব মরুভূমি
দেশটির বিশাল এলাকা জুড়ে রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মরুভূমির দেশ হওয়া সত্ত্বেও কৃষিক্ষেত্রে ইসরায়েল বিস্ময়কর উন্নতি করেছে। ড্রিপ ইরিগেশন বা ফোঁটা ফোঁটা সেচ পদ্ধতি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এই পদ্ধতিতে খুব কম পানি ব্যবহার করেও চাষাবাদ সম্ভব হয়। ফলে সীমিত পানি এবং সীমিত জমি থাকা সত্ত্বেও তারা ফল, সবজি এবং নানা কৃষিপণ্য উৎপাদনে বেশ সফল হয়েছে। দুধ, মুরগি, আলু, টমেটো, ম্যান্ডারিন, কলা, ডিম, অ্যাভোকাডো, গরুর মাংস, গাজর এবং শালগম সহ নানা কৃষিপণ্য দেশটিতে উৎপাদিত হয়। ইসরায়েলের কিছু বিশ্ব পরিচিত প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠান রয়েছে। মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় ইসরায়েলি নিউ শেকেল। বিশ্বের বিভিন্ন সূচকে দেশটির অবস্থান অনেক সময় বৈপরীত্যপূর্ণ দেখা যায়। একদিকে প্রযুক্তি, গবেষণা, প্রতিরক্ষা এবং জীবনমানের দিক থেকে তারা শক্তিশালী। অন্যদিকে সন্ত্রাস, সংঘাত এবং শান্তির সূচকে তাদের অবস্থান উদ্বেগজনক। এর পেছনে মূল কারণ হল দীর্ঘদিনের যুদ্ধ, আঞ্চলিক উত্তেজনা এবং ফিলিস্তিন ইস্যুকে ঘিরে চলমান সংঘাত। দেশটির প্রশাসনিক কাঠামোতেও বেশ কয়েকটি জেলা রয়েছে। রাজনৈতিকভাবে এটি একটি সংসদীয় গণতন্ত্র। রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় ধরে নেতৃত্বে থাকার কারণে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, ফসফেট, পটাশ, তামার, আকরিক, ম্যাগনেসিয়াম, ব্রোমাইড, কাদামাটি, বালি এবং আরও কিছু খনিজ সম্পদ। রপ্তানির ক্ষেত্রে ইন্টিগ্রেটেড সার্কিট, হীরা, সম্প্রচার সরঞ্জাম, চিকিৎসা যন্ত্রপাতি এবং পরিশোধিত পেট্রোলিয়াম উল্লেখযোগ্য। অন্যদিকে গাড়ি, হীরা, অপরিশোধিত পেট্রোলিয়াম, সম্প্রচার সরঞ্জাম এবং পোশাক সহ নানা পণ্য তারা আমদানি করে। সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি: ইসরায়েল আধুনিক প্রযুক্তি, শক্তিশালী অর্থনীতি এবং উন্নত সামরিক ব্যবস্থার জন্য বিশ্বে বিশেষ পরিচিতি অর্জন করেছে। কিন্তু একই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর দমন, মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক আগ্রাসনের অভিযোগও দেশটিকে ঘিরে রয়েছে। তাই ইসরায়েলকে বুঝতে হলে শুধু তার উন্নয়ন নয়, তার রাজনৈতিক ও মানবিক বাস্তবতাকেও একসঙ্গে দেখতে হবে। একটি দেশ কতটা শক্তিশালী তা শুধু তার অস্ত্র বা প্রযুক্তি দিয়ে বিচার করা যায় না। সেই শক্তি মানুষকে রক্ষা করছে নাকি ধ্বংস করছে, সেটাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন। মরুময়ের আজকের পর্ব এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।